ভাবছো শোনো, আল্লাহ পাক বলছেন আগামীকাল একজন মানুষ কি করবে, কোথায় যাবে, কি খাবে কি না খাবে, এই বিষয়ে আল্লাহ পাকের হাতে। কারণ অনেক মানুষ দেখছেন বিয়ের বাড়ি দাওয়াত করে, যাইতে যাইতে বিয়ের বাড়ি যাওয়ার আগে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেখা যাচ্ছে কপালে ছিল খাসির গোশত বা গরুর গোশত বা মোষের মাংস, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে আল্লাহ তাআলা পথে ঘাটে তাকে অসুস্থ করে রাখে। শেষ বেলায় খাই পাউরুটি, ঠিক না? কি খায়? পাউরুটি। জবাই হয়েছিল কি? ছাগল, গরু বা মহিষ, কিন্তু আল্লাহ তাআলা খাওয়াইছে কি? পাউরুটি। এমন ব্যক্তি আছে যে সে খাওয়ার রক্ত হয়ে গেছে বা খাওয়ার রক্ত শেষ হয়ে গেছে তাও বলতে পারে না। হঠাৎ করে কোনো এক দোকানে যে বলে, আমি কি দুপুরে খাইছিলাম না কি, দেখি একটা রুটি দাও দেই, ঠিক না? অথচ তার নসিবে ছিল একরকম, কিন্তু আল্লাহ তাআলা মেলাই দিয়েছে আর একরকম। তার মানে আপনি আগামীকাল কি করবেন কি না করবেন, আপনি কি খাবেন কি না খাবেন, এই বিষয়ে কার হাতে? আরে ডান হাত তুলে বলেন, এই বিষয়ে কার হাতে? বিশ্বাস হয়? অনেকে হাত তোলেনি, তার মানে হলো যে ওই বিষয়গুলি মানে আপনি জানেন। হ্যাঁ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. جوان سري الله الكلام एक आवाज़ पढ़ी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा इंदहु इल्मुस साअह وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وأما الشأن في الحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কালুয়া দক্ষিণপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত 31তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি আলহাজ জিল্লুর রহমান সর্দার, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর নীলফামারী থেকে আগত জনাব হযরত মাওলানা
আবু মুসা আশআরী। আজকের মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ করে দ্বিতীয় বক্তা যিনি অবিকাল হাবিবুর রহমান যুক্তিবাদীর কণ্ঠে ওয়াজ করেন, প্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইন যুক্তিবাদী সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আযম, মঞ্চে উপস্থিত আমার উস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সহ শ্রদ্ধেয় স্যার প্রফেসর তৈবুর রহমান সহ আরো যারা মঞ্চে বসে আছেন, আমার সামনে বসে আছেন আমার প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় আমার মা বোনেরা, সকলকে আবারও সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক যে মহান রব্বে করিম দান করেছেন, সেই রব্বে পাকের দরবারে সমস্যারে সমবেত আওয়াজে, সমবেত চেষ্টায় সকলের শুকরিয়ার ঝান্ডাটা সে মহান আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাই দিচ্ছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নামদারে তাজদারে মদিনা, দো জাহানের কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সেই সকল মারদে মুজাহিদদের জন্য যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা শহীদকে জান্নাতের উচ্চ আসন দান করুন, আমরা দোয়া করছি আল্লাহুম্মা আমিন। আসেন, ভূমিকায় কোনো লম্বা কোনো কথা নয়, সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি তেলাওয়াত করেছি সূরাতুল লুকমান, খেয়াল করেন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত। এই সূরাতুল লুকমান নাজিল হয়েছে মক্কায়। এই সূরা লুকমানের আয়াত সংখ্যা হচ্ছে 34, রুকু সংখ্যা হচ্ছে 4। আমি এই লুকমানের একেবারে শেষ আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন আমরা গঠনমূলকভাবে এই আয়াতের সার কথাগুলি আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং সেই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিঃসন্দেহে কিয়ামত কখন হবে এই ব্যাপারটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। পরের শব্দে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কখন কোথায় কিভাবে বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি দেব, এই ব্যাপারটাও কার হাতে? আমি আল্লাহ পাক ছাড়া আর কারো হাতে না। 3 নম্বরে মায়ের পেটে, মায়ের গর্ভে একটি সন্তান কিভাবে আছে, কোন অবয়বে আছে, সে নেককার না দিনদার, সে বদকার না ফরেজগার, সে চিকন না মোটা হবে, এই বিষয়ে কোন মানুষের কোনো জ্ঞান নাই। এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। 3টা বললাম। 4 নাম্বার হলো আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একজন মানুষ আগামীকাল কি করবে, কি খাবে, কোথায় যাবে, কেমনে চলবে, এই ব্যাপারটা কোনো মানুষ একেবারে শিওর বলতে পারবে না। আগামীকাল কি করবে, কি খাবে, কি না খাবে, এই ব্যাপারটা কার হাতে? আল্লাহর হাতে। আর 5 নম্বরে হচ্ছে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মউত কোথায় হবে, কিভাবে হবে, এই ব্যাপারটাও কার হাতে? আল্লাহর হাতে। এই 5টা বিষয় আল্লাহ তাআলা গোপন করেছেন। এখন আসেন আয়াতটা নাজিল হলো কেন? মক্কার বিখ্যাত একজন সাহাবী, যেই সাহাবীটা মক্কার অদূরে বসবাস করতেন, সেখান থেকে নবীজির খেদমতে এসেছেন হারেস ইবনে হাবশা, নামটা মনে রেখেন, হারেস ইবনে হাবশা। মক্কার দূর প্রান্ত হতে আল্লাহ নবীর খেদমতে এসেছেন, রাসূলের খেদমত করেন বহুদিন ধরে। হঠাৎ একদিন হারেস ইবনে হাবশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একাধিকবার বলছেন কিয়ামত হবে, এই দুনিয়া থাকবে না, আকাশমণ্ডলী ভেঙে পড়বে, ইদা সামাম ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, সব খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে,
জমিনের মানুষগুলো উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, কেউ যাবে বাহনে, কেউ যাবে উল্টো হয়ে, এরকম ভাবে মানুষগুলো কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। হে রাসূল, আপনি তো বলেন কিয়ামত হবে, আসলে কিয়ামতটা কবে হবে? প্রশ্ন করছেন কে? হারেস ইবনে হাবশা। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, এই যে বৃষ্টি হয়, এই দেখি মেঘ করেছে, আবার দেখি বৃষ্টি হচ্ছে না, আর এক জায়গায় চলে যাচ্ছে, এই কারণটা কি? বৃষ্টি কখন, কি, কোথায়, কিভাবে হয়, এই বিষয়টা আপনি আমাকে একটু বলবেন। মায়ের গর্ভে সন্তান কেমন থাকে? আমি যখন বাড়ি থেকে আপনার খেদমতে এসেছি, আমার স্ত্রী গর্ভবতী ছিল। এখন আমার বাচ্চা কি অবস্থায় আছে, কিভাবে আছে, এটা আমি দেখবো কেমনি? আমি বুঝবো কেমনে আমার স্ত্রীর গর্ভে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, সে নেককার না দিনদার না বদকার, আমি কিভাবে বুঝবো? এর রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলবেন। 4 নম্বরে হচ্ছে, আমি আগামীকাল কি করব কি না করব, খাবো কি না খাবো, এই বিষয়ে আপনি আমাকে একটু বলবেন। আর 5 নম্বরে হচ্ছে, মউত কখন, কোথায়, কিভাবে হবে, এটা আপনি একটু বলবেন। এখন বলেন, এটা কি আল্লাহ রাসূল জানে? জানে? জানাবেন কে? আল্লাহ যখন জানাবেন তখন রাসূল বলবেন। এর আগ পর্যন্ত রাসূলের ক্ষমতা আছে বলার? নাই। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হারিস ইবনে হাবশা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিষয়গুলি আপনার কাছে আমি প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়গুলোর উত্তর আপনি না দেওয়া পর্যন্ত আপনার কদম ছাড়ছি না। আল্লাহর নবী, এই বিষয়গুলি আপনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব যখন এই 5টি প্রশ্ন শুনলেন, আল্লাহর নবীর টেনশন হয়ে গেল। এই কথা তো, উত্তর তো আমি জানি না, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমাকে উত্তর জানায় না দিবে। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব এই প্রশ্ন শোনা মাত্র আল্লাহ তাআলা রাসূলের টেনশন দূর করার জন্য সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলছেন, গো নবী, আপনি আপনার সাহাবীকে জানায় দেন কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এই বিষয়ে দুনিয়ার, আপনি তো দূরে থাক, দুনিয়ার কোন নবীকে আমি বলে নাই, কোন নবীকে বলি নাই, আদমকেও বলি নাই, ইব্রাহিমকেও বলি নাই, নূহকেও বলি নাই। যুগে যুগে যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কোন নবীকে এই বিষয়ে, এই 5টা বিষয়ে আমি আল্লাহ তাআলা জানাই দেই নাই। আল্লাহু আকবার। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, ও দুনিয়ার মানুষ, কান কাটা করে শোনো, তোমরা যারা মনে করো কোনোদিন কিয়ামত হবে না, কোনোদিন আল্লাহর দরবারে ওঠা লাগবে না, এই কথা যারা বলো তারা শোনো। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, কিয়ামত হবে না, এটা কখনো সম্ভব না। কিয়ামত হবে লা রাইবা ফীহি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, কিয়ামত যখন সংগঠিত হবে, ওহুম লা ইউযলামুন, প্রত্যেকটা মানুষের বিচার সূক্ষ্মভাবে করা হবে, কারোর প্রতি কোনোভাবে রব জুলুম করবেন না, কারোর ব্যাপারে কোনো জুলুম করা হবে না, যে যা করবে তাকে তাই দেওয়া হবে। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব যখন বললেন, এই আয়াতের প্রথম অংশ যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হারিস ইবনে হাবশা উত্তর পেয়ে গেলেন যে কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে? কেউ জানে না। 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, এটা আপনি বুঝবো কেমনে, এটা জানে কে, আপনি একটু বলে দেন নাকি? আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব বললেন, এই ব্যাপারেও আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন, বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। হে হাবশা, প্রশ্ন করেছে তুমি ঠিক আছে, কিন্তু এই ব্যাপার কার হাতে? আল্লাহর হাতে। এই ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন প্রশ্ন করতে পারেন, আবহাওয়া দেখিতে আমরা অনেক কিছুই বলতে পারি, আচ্ছা বলেন তো, আবহাওয়া যারা দেখে বা আবহাওয়াবিদ যারা, তারা কি সঠিকটাই বলে?
বলে হতে পারে, কি বলে ফাঁক রেখে দেয়। যেমন দাওয়াত, আমরা কেউ দাওয়াত করলে বলি ইনশাল্লাহ, তার মানে চেষ্টা করব, যাইতেও পারি না যাইতেও পারি, কিন্তু আলহামদুলিল্লাহ বলে একটু যাওয়া লাগবে। তো এরকম আবহাওয়াবিদ যারা দেখা যাচ্ছে সংকেত দিচ্ছে বিশাল বড় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে, হঠাৎ করে আপনি তো সব কিছু রেডি গোছগাছ করে, না জানি বড় ঝড় হবে, দেখা যাচ্ছে যে সেই ঝড়ের টাইম চলে এসছে, কিন্তু আসলে ঝড়ও নেই, কোনো বৃষ্টিও নেই, হালকা আকাশ মেঘলা। তারপরে আপনি টেলিভিশন করলেন, টেলিভিশনে একজন মহিলা ঘন্টা দিয়ে বলছে যে ঝড় এমনি যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ঝড়টা ভারত দিয়ে চলে গেছে। কি এরকম কথা বলে না? তার মানে সঠিক ব্যাপারটা কে জানে? আল্লাহ তাআলা। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, 3 নাম্বার হলো হাফসা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গর্ভে সন্তান কেমনে থাকে? একজন মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে, সে দিনদার না ফরজগার না মুত্তাকি, বা সে বদকার বা বদমাশ হবে, কি করে বুঝবো? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াতের সেই অংশ নাযিল করে দিলেন যে এই ব্যাপারে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে কি না আছে, কি ব্যাপার কি না ব্যাপার, এই সব কিছু আমিও জানি না, স্বয়ং আল্লাহ তাআলা তার কুদরতি হাতে এই দায়িত্বগুলো নিয়ে নিয়েছে। আল্লাহ পাকের হাতে। অনেকেই বলতে পারেন আল্ট্রাসোনোগ্রাফ করে, এই আল্ট্রাসোনোগ্রাফ করার মাধ্যম দিয়া সন্তান ছেলে না মেয়ে এটা বুঝতে পারি, কিন্তু এটা তো 5-6 মাস পরে সন্তান যখনই যায়, একজন বলেন তো সন্তান যাওয়ার সাথে সাথে 2 মাস বা 3 মাস পরে কোন ডাক্তার বলেছে এটা মেয়ে বা ছেলে? কেউ কি কোনোদিন শুনেছেন 2 মাস বা 3 মাসের মধ্যে কোনো ডাক্তার বলেছে যে এটা ছেলের মতো দেখা যায়? কেউ বলবে না, কোনো ডাক্তারও বলে না এই সন্তান বদ হবে কি নেককার হবে, কোনো ডাক্তার আজ পর্যন্ত কোনো বিজ্ঞানও বলতে পারে নাই। তার মানে এটা প্রমাণ হয়ে গেল এই 5টা বিষয়ে আল্লাহ তাআলা একান্ত ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে আল্লাহ তাআলা কাউকে জানান নাই, কাউকে জানাই দেয় নাই। জিকির দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কালনাগান হারিস ইবনে হাবশা আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, নবীজি 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি, 4 নাম্বার হলো আগামীকাল আমি কি খাবো, কেমনে চলবো, কিভাবে কি করব কি না করব, এই বিষয়ে আমাকে একটু জানায়া দেন। আল্লাহ নবী বলছেন, হাবশা শোনো, আল্লাহ তাআলা বলছেন আগামীকাল একজন মানুষ কি করবে, কোথায় যাবে, কি খাবে কি না খাবে, এই বিষয়ে আল্লাহ পাকের হাতে। কারণ অনেক মানুষ দেখছেন বিয়ের বাড়ি দাওয়াত করে, যাইতে যাইতে বিয়ের বাড়ি যাওয়ার আগে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখা যাচ্ছে কপালে ছিল খাসির গোশ বা গরুর গোশ বা মোষের মাংস, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে আল্লাহ তাআলা পথে ঘাটে তাকে অসুস্থ করে রাখে, শেষ বেলায় খাই পাউরুটি। ঠিক না? কি খায়? পাউরুটি। জবাই হয়েছিল কি? ছাগল, গরু বা মহিষ, কিন্তু আল্লাহ তাআলা খাওয়াইছে কি? পাউরুটি। এমন ব্যক্তি আছে যে সে খাওয়ার রক্ত হয়ে গেছে বা খাওয়ার রক্ত শেষ হয়ে গেছে তাও বলতে পারে না, হঠাৎ করে কোনো এক দোকানে যে বলে আমি কি দুপুরে খাইছিলাম না কি, দেখি একটা রুটি দাও দেই। ঠিক না? অথচ তার নসিবে ছিল একরকম, কিন্তু আল্লাহ তাআলা মেলাই দিয়েছে আর একরকম। তার মানে আপনি আগামীকাল কি করবেন কি না করবেন, আপনি কি খাবেন কি না খাবেন, এই বিষয়ে কার হাতে? আরে ডান হাত তুলে বলেন, এই বিষয়ে কার হাতে? বিশ্বাস হয়? অনেকে হাত তোলেনি, তার মানে হলো যে ওই বিষয়গুলি মানে আপনি জানেন। হ্যাঁ, অত গাদ্দারি করেন না। যেহেতু স্বয়ং নবীজি বলছেন এ বিষয়ে আমার কোনো হাত নাই, এ বিষয়ে আমি জানি না, আল্লাহ পাক এই বিষয়ে আমাকে জানাই নাই, সুতরাং আপনি গাদ্দারি করবেন কেন? সম্মানিত ভাইরা, লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিচ্ছি।
আল্লাহ পাকের নবী হারিস ইবনে হাফসাকে বলছেন, হাফসা 5 নম্বর যে প্রশ্নটা আমার কাছে তুমি করেছ, 5 নম্বর প্রশ্ন হলো, আমি জীবন আমার যেখানে জন্ম হয়েছে ইয়া রাসূলুল্লাহ সেই জন্মের স্থান আমি বলতে পারি, ঘরের মধ্যে আমার জন্ম হয়েছে, অমুক তারিখে আমার জন্ম হয়েছে, আমি নিজেও দেখেছি সেই জন্মের স্থানটা। ইয়া রাসূলুল্লাহ আমার মওত কখন হবে, কিভাবে হবে, এটা আপনি একটু বলে দেন। আল্লাহ পাকের নবী বলছেন, এ বিষয়েও আমি রাসূল কিছু বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলছেন, এই বিষয়ে আমি রাসূলকে আল্লাহ তাআলা বলে নাই কার মওত কখন হবে, কিভাবে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। ঠিক কি না? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আজকে মামা যে ফেরি যে রোডটা অ্যাক্সিডেন্টে 12 জন মারা গেছে, নগদ খবর। আচ্ছা বলেন তো, যারা মারা গিয়েছে তারা কি জানতো যে ওই জায়গায় গেলে তাদের মৃত্যু হবে? যদি জানতো তাহলে কখনো কি ওই পরিবহনে উঠতো? সরবি পরিবহন আর একটা কি পরিবহন তারা লাগাই দিয়েছে, দিয়ে 12 জন জায়গায় মারা গিয়েছে, আর আহত হয়েছে অনেক। বাস কেটে তারপর লোকজনকে বের করতে হচ্ছে। তাহলে হায়াত এবং মওত এই খবরটা জানে কে? আল্লাহ তাআলা। এবার আসেন একটা উদাহরণ দেই। হযরত ইমাম মালিক তিনি একজন বিখ্যাত ব্যক্তি। আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলছেন, মালিক আমার মনে অনেক আশা, আমার মওতটা যেন মদিনায় হয়, কারণ মদিনায় মৃত্যু হলে আমার মদিনায় কবর হবে। ও আল্লাহ আমার মওতটা যেন মদিনায় হয়। বারংবার নামাজ আনতে এই দোয়াটা করেন, আল্লাহ তাআলা আমার তো মরণ দিবা এটা নিশ্চিত, কিন্তু আল্লাহ আমার এই মরণ যেন মদিনায় হয়, অন্য কোনো জায়গায় যেন না হয়। আমার মনে বড় আশা, আমি রাসূলের দেশে ঘুমাইতে চাই, রাসূলের মদিনায় ঘুমাইতে চাই। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো। হঠাৎ করে হজের মাঠ চলে এসেছে। আবার ইমাম মালিক তার আবার হজ করার বিশাল ইচ্ছা, প্রত্যেক বছর তিনি হজ করেন। এখন তিনি চিন্তা করছেন, প্রায় হজের সময় পেরিয়ে যাচ্ছে, আমার তো হজ করা দরকার। এখন তিনি চিন্তা করছেন, যদি হজ করতে যে মক্কায় যে মারা যায় তাহলে তো মদিনায় আমার কবর হবে না। আবার হজ করতে যাওয়ার সময় যদি মারা যায় তাও তো মদিনায় কবর হচ্ছে না। আবার মনের আশা, কোথায় কবর হবে? মদিনায়। জোরে বলেন, কোথায় কবর হবে? মদিনায় হচ্ছে তার দাফন কাপড় হবে, এটা তার একান্ত ইচ্ছা। এখন এই বিষয়ে আল্লাহ পাকের কাছে বারংবার তিনি প্রশ্ন করছেন, চাচ্ছেন, আল্লাহ আমার যেন মওতটা মদিনায় হয়। আল্লাহ হজের তো সময় চলে এসছে, এখন আমি করবোটা কি? সার্বক্ষণিক চিন্তা ফিকির করতেছেন। হঠাৎ করে বুদ্ধি আসলো, নামাজ আনতে গিয়া আল্লাহ পাককে যদি বারংবার আমি প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, দোয়া করি, আয় আল্লাহ আমার মওতটা কবে হবে এটা একটু জানায় দেন। আল্লাহ পাক যদি জানায় দেয় মওতের খবর, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। ইমাম মালিক নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলিয়া দোয়া করছেন, গো মালিক আমার মনে বড় আশা, মদিনায় শুইব, তোমার রাসূলের মদিনায় আমি শয়ন করব, ওখানে আবার দাফন কাফন হবে। আয় আল্লাহ হজের সময় চলে এসেছে, আমি যদি চলতি পথে মারা যাই বা মক্কায় গিয়ে মারা যাই, আমার মনের যে আশা বাসনা এটা পূরণ হবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে একটু জানায় দেন কবে আমার মওত হবে, এটা জানলে আমার জন্য সোজা হয়ে যায়। ইমাম মালিক দোয়া করছেন। দোয়া করতে করতে 3 দিনের বেলায় আল্লাহ পাকের নবী ইমাম মালিককে স্বপ্ন দেখাচ্ছেন। স্বপ্নের মধ্যে ইমাম মালিককে 5টা আঙ্গুল উঁচু করে আল্লাহ নবী দেখাই দিলেন। ইমাম মালিক আল্লাহ নবীকে স্বপ্ন দেখিয়া সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু বললেন না কবে আমার মওত হবে, খালি 5টা আঙ্গুল উঁচু করে দেখিয়েছেন। এই ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব, কি করব? বারংবার টেনশন করছেন, বিভিন্ন কিতাব বলছেন, কিতাবের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দেখছেন, কোন স্বপ্নের ব্যাখ্যায় কি লেখা আছে। বারংবার দেখে কোনো কিতাবে এটা লেখা নাই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি। অথচ আশা হচ্ছে মরণ হবে কোথায়? মদিনায়।
আর মৃত্যুর খবর জানার জন্য, কোথায় মউত হবে এটা জানার জন্য তিনি বারংবার চিন্তা ফিকির করছিলেন। সর্বশেষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ দেয় নাই। আজকে আমার দেশের অনেক মানুষ তারাও মনে করে যে আমার মউতটা সঠিক সময় হবে, এখনো মউতের অনেক দেরি, মউত আসার অনেক দেরি, আমার মরণ হবে এখনো দেরি আছে, দাদা হব, এরপরে নানা হব, তারপরে মউত হবে। এরপরে অনেকের আশা আছে এরকম যে বয়স বৃদ্ধি হবে, দাড়ি পাকবে, তারপরে যখন দেখবো যে আর হচ্ছে না তখন দিয়ে দাড়ি রাখবো, তখন ভালো হয়ে যাব। মানে হঠাৎ আল্লাহওয়ালা। আমি তাদের বিরুদ্ধে যাচ্ছি না, এরকম নিয়ত আছে অনেকে, তাই বলছি। এখন বলেন এই নিয়ত আপনারা আছে এটা ঠিক, আমি নিয়তের বিরুদ্ধে না, কিন্তু আপনি সেই পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি কি? ঠিক কিনা? তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। সম্মানিত ভাইরা, এই জন্যে সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করো। এই জমিন আল্লাহর, এই সব কিছু আল্লাহর, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই জমিন খান জাহানের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিন খান বাদুর হাসনুল্লাহর জমিন, এই জমিন ওই যে গুনাহগার ঘাটি শাহ আজিজ রহমতুল্লাহ আলাইহির জমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যারা বাধা দাও, তোমরা এটা মনে রেখে দিও, মউতের কালে জবানে কালেমা নসিব হবে না। ঠিক কিনা? যদি জবানে কালেমা নসিব পেতে চাও তাহলে সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ফিরে এসো। কারণ সারা জীবন চলবা এক পথে, আর হঠাৎ করে এসে বলবা আল্লাহ মউতের সময় ইমানে মৃত্যু দিও। অনেক দেখছেন না সারা জীবন ইসলাম বিরোধী কাজ করেছে, সারা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছে, ইসলাম প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করেছে। এরপরে সে যখন পরিত হয়ে যায়, কানার কাছে অনেক মানুষ এসে বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন বাদাল গারগারা, যখন মৃত্যুর সময় হয়ে যাবে হাজার মানুষ এসে কালিমা তালকিন দিলেও ওই নাপাক জবানে আমি আল্লাহ তাআলা কালিমা উচ্চারণ করব না। ঠিক কিনা? এই জন্য সময় থাকতে কি করো? ভালো হয়ে যাও। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, এই জন্য সময় থাকতে ভালো হতে হবে। একটুখানি ব্রেক, ব্যাক টু দ্য পয়েন্ট। মনে আছে তো ইমাম মালিক স্বপ্নে দেখছেন কয় আঙ্গুল? আঙ্গুল উঁচু করেন, কয় আঙ্গুল? সবাই আঙ্গুল উঁচু করেন, কয় আঙ্গুল? কে দেখিয়েছেন? আল্লাহ নবী। কে দেখিয়েছেন? কে দেখিয়েছেন? আল্লাহ নবী। কি দেখিয়েছেন? স্বপ্নে মাত্র 5 আঙ্গুল। ইমাম মালিক চিন্তা ফিকির করছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ নবী এসেছে সমাধান দেওয়ার জন্য, কিন্তু পূর্ণাঙ্গ সমাধান দেয় নাই। 5টা আঙ্গুল দেখিয়েছে, এই 5টা আঙ্গুলের মানে কি আমি বুঝতে পারছি না। বিভিন্ন কিতাব দেখছেন, কিতাব দেখে যখন পাচ্ছে না, সেই জামানার সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যাকারী, এই স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিনের কাছে যাওয়ার জন্য চিন্তা ফিকির করছেন। কিন্তু চিন্তা করছেন আমি একজন জগৎ বিখ্যাত আলেম, আমি যদি ইবনে সিরিনের কাছে যাই কেমনটা হয়ে যায়। এই জন্য ইমাম মালিক চিন্তা করলেন, তার গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম আমি একটা স্বপ্নে দেখেছি, স্বপ্নে আমার আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি এটা আমি বুঝতে পারছি না। ও গোলাম, ইবনে সিরিন রয়েছে, তিনি স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করেন, তুমি ইবনে সিরিনের কাছে যে স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসবা, কিন্তু বলবা না স্বপ্নটা কে দেখেছে, বলবা না স্বপ্নে আমি দেখেছি। তুমি যে বলবে যে হুজুর একজন মানুষ স্বপ্নে দেখছে, স্বপ্নে সে 5 আঙ্গুল দেখছে, এর মানেটা আপনি একটু করে দেন। ইমাম মালিকের গোলাম ইবনে সিরিনের কাছে যে বলছেন, হুজুর স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য এসেছি, একজন মানুষ স্বপ্নে দেখেছেন আমার মহাজন স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ঘরে আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখিয়েছেন। ইবনে সিরিন জিজ্ঞাসা করছেন কোন কারণে 5 আঙ্গুল দেখাইছে? গোলাম বলছে আমার মালিক, মদিনায় মৃত্যু হবে, মদিনায় দাফন কাফন হবে, বড় মনে বড় আশা, এই জন্য বারংবার, আবার হজের সময় হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর কাছে বারংবার প্রশ্ন করছেন, আল্লাহ
যে কোনো ভাবে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল হলে যে কোনো ভাবে হলেও আমার মৃত্যু কখন কোথায় হবে এটা একটু জানায় দেন। কিন্তু কোনোভাবে আমার মালিক কোনো সমাধান পাচ্ছিল না। শেষ অন্তে নামাজ আনতে দোয়া করার কারণে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী দেখা দিয়েছেন। আল্লাহর নবী দেখা দিয়ে 5টা আঙ্গুল উঁচু করে দেখিয়েছেন। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা আমার মালিক করতে পারছে না। আপনি দয়া করে মায়া করে এই 5টা আঙ্গুল স্বপ্নে দেখেছে, এর ব্যাখ্যাটা একটু করে দেন। ইবনে শিরিন চোখ বন্ধ করলেন, বিরাট আলেম, বিরাট জ্ঞানের ভান্ডার, চোখটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে তাকায় দেখে যে আসলে এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীকে স্বপ্নে দেখা কি সাধারণ কোনো মানুষের ব্যাপার? আওয়াজ করে বলেন, সাধারণ কোনো মানুষ দেখতে পারে? আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে হলে সেই মাপের আল্লাহওয়ালা হওয়া লাগে, ঠিক কিনা? দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এখন সময় তো নেই, 9টা ওরা নিয়ে আসতে বলে, দ্বিতীয় বক্তা নিয়ে আসতে বলে, দ্বিতীয় বক্তা এখন নিয়ে আসেন। হ্যাঁ, প্রথম বক্তা আমি খেয়ে যাবো, দ্বিতীয় বক্তা খাওয়া দেবো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, জবান ছাড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এক যে আছে নূরি দেশ, নূরের সেটা নেই কোশেষ, মদিনায় মনোয়ারা, নূরি নবী নূরি দেশ, মদিনায় মনোয়ারা, নূরি নবী নূরি দেশ। আল্লাহুম্মা, আপনি একটা ছাত্র নিয়ে চলে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। সামনে বাড়াও, পিছনে সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সামনে আগান, সামনে আগান, ফাঁকা জায়গাগুলো পুরা করেন আল্লাহর হস্তে, মাহফিলের স্বার্থে, কোরআনের ভালোবাসায় সামনে জায়গাগুলো পুরা করেন আর সঙ্গে সঙ্গে জিকির করেন, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানায়, পড়েতে চাইয়া দেখো কাশাবাসের কারখানা। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাকবীর দিয়ে গায়ের সব ক্লেশ আমরা একটু কাটিয়ে দেই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইভাবে হাত টান টান করেন, দেখবেন ফাইনালে মজা লাগবে। হাত এরকম করেন, একটু কষ্ট করেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, শয়তান যা থাকে সব যেন দূর হয়ে যায়, কারণ শয়তান থাকলে পরে কাঠি দেয়। শয়তানের কাঠির বিভিন্ন রকম কোয়ালিটি আছে, খেয়াল করেন। শয়তানের কাঠির কিছু কোয়ালিটি আছে। আমি বিভিন্ন মাহফিলে কি বলি যে কিছু লোক যখন ভালো লাগে না বা শয়তান যখন কাঠি প্রথম মারে, তখন ও কল না আসলে ও কলের ভান করে উঠে চলে যায়। কল টল কিচ্ছু না, মোবাইলে কল আসে নাই, কিন্তু কলের ভান করে জুতোটা বগল ডাঙায় করে আস্তে আস্তে করে বের হয়ে যায়। এরকম বেড়ে গেলে বুঝবেন শয়তানের প্রথম কাঠি মারছে। আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করবো, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। মনে আছে তো ইমাম মালিক স্বপ্নে দেখছেন। স্বপ্নে কি দেখছেন? 5 আঙ্গুল কে দেখিয়েছেন? আল্লাহর নবী। ইমাম মালিকের গোলাম বলছেন ইবনে শিরিন
আমার গোলাম আমাকে পাঠিয়েছে, আপনি একটু উত্তর দিয়ে দেন। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখিয়েছেন। এখন ইবনে সিরিন বলছেন, নাম বলো, কে দেখেছে, মালিকের নাম বলো। আবার এদিকে ইমাম মালিক বলছে, রে গোলাম, যদি ইবনে সিরিন জিজ্ঞেস করে কে দেখেছে, নাম বলবি না, কারণ নাম বললে বিপদ আছে, নাম বলবি না। ইবনে সিরিন বলছেন নাম বলতে হবে, আর গোলাম বলছেন নাম বলা যাবে না, আমার মালিক আমাকে নিষেধ করেছেন। ইবনে সিরিন বলছে, ফিরে যাও, মালিকের কাছ থেকে অর্ডার নিয়ে এসো, নাম না বলা পর্যন্ত অর্থ করা যাবে, অর্থ হবে না, নাম আগে নিয়ে এসো। গোলাম এসেছে, ডাক দিয়ে বলছেন, মালিক। ইবনে সিরিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত নাম না বলবো উত্তর দিবে না। ইমাম মালিক বলছেন, যাও, যদি উত্তর পাওয়া যায় নাম বলতে সমস্যা নেই, আগে যাও, উত্তরটা নিয়ে আসো, নাম বলে দিবা। ইবনে সিরিনের কাছে আবার গোলাম এসে বলছে যে, হুজুর, বেয়াদবি নিবেন না, আমার মালিক যদি আমাকে নিষেধ না করতেন আমি নাম বলে দিতাম, যেহেতু মালিক অনুমতি দিয়েছেন নাম বলার জন্য, এই জন্য আপনি নাম বলছি। বলছে, তাড়াতাড়ি বলো। বলছেন, এই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম মালিক স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলা তার প্রাণপ্রিয় হাবিবের মাধ্যম দিয়া স্বপ্নে দেখিয়েছেন 5টা আঙ্গুল। জিকির দে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে সিরিন ডাক দিয়ে বলছেন, না গোলাম, আমি বুঝতে পেরেছি এরকম স্বপ্নে সাধারণ কোনো মানুষ দেখতে পারে না। যেই মানুষটা স্বয়ং আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে সেই ব্যক্তি তো জান্নাতি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে স্বপ্ন দেখলে সে কি? স্বয়ং জান্নাতি মানুষ। ইবনে সিরিন বলছেন, আমিও ভেবেছিলাম ইমাম মালিক হবেন, কারণ জান্নাতের মানুষ স্বপ্নে দেখতে পারে না, আর স্বপ্নে দেখলেও আল্লাহর নবীকে দেখতে পারে না। আমি কিতাব দেখে যা বুঝলাম, 5টা আঙ্গুল মানে হলো, আল্লাহ তাআলা বলছেন এই 5টা আঙ্গুলের মানে হলো কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। 2 নাম্বার হলো আগামীকাল বৃষ্টি কখন কোথায় কিভাবে হবে এটা কেউ জানে না। 3 নাম্বার হলো মায়ের পেটে কি আছে কি না আছে এটা সঠিক কেউ বলতে পারবে না। 4 নাম্বার হলো আগামীকাল মানুষ কি খাবে কি না খাবে এই বিষয়ে কেউ জানে না। আর 5 নাম্বার হলো মানুষের মওত কোথায় হবে কিভাবে হবে আল্লাহ নবী যে 5টা আঙ্গুল উঁচু করে দেখিয়েছেন, তার মানে হলো এই 5টা বিষয়ে আল্লাহ তাআলা কাউকে বলেন না। ইমাম মালিক স্বয়ং আল্লাহর কাছে দাবি করছে, এরপরও কি আল্লাহ তাআলা মওতের খবর বলেছে নাকি? আচ্ছা, যদি মওতের খবর আমরা কেউ নাও জানি বা আমরা কেউ না জানতেও পারি, সুতরাং এর থেকে প্রমাণিত এটাই হয় আমাদের কি হয়ে যাওয়া দরকার? ভালো হয়ে যাওয়া দরকার। কারণ যেহেতু আপনার হায়াত মওতের গ্যারান্টি নাই, হায়াত মওতের কোনো ওয়ারেন্টি নাই, তাহলে কোন ভরসায়, কিসের ভরসায় আপনি এখনো ভালো না হয়ে খারাপ পথে পদার্পণ করছেন? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় কখন তুমি মরবা, কখন তুমি কি করবা কি না করবা, এই সব বিষয় আমি আল্লাহ পাকের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়গুলিকে মানুষকে আমি যদি বলে দেই, তাহলে মানুষ কি করবে? মৃত্যুর আগে সে ভালো কাজ করা শুরু করে দিবে। এই জন্য এই 5টা বিষয় আমি আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছি, যাতে করে মানুষকে হঠাৎ করে ডাক দিয়ে দেই, সে যা আমল করেছে, যা কিছু লিখেছে। দেখেন, পরীক্ষার হলে একটা টাইম টেবিল থাকে, তাই না? পরীক্ষার হলে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম টেবিল থাকে, কিন্তু মওত মানুষের হায়াতের কোনো টাইম টেবিল নাই। তার মানে হচ্ছে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে, এর নাম হচ্ছে জীবন। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি দুইটা জিনিসের ভিত্তিতে, হায়াত আর মওত দিয়েছি বান্দা। আহসানু আমালা, কে কত বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ তাআলা একবারও বলে নাই কে কত বেশি খারাপ আমল করতে পারো, বদ আমল করতে পারো। কোথাও কে বলছে? আল্লাহ কোথাও বলছে কে কত বেশি খারাপ আমল করতে পারো? আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা। এই দুনিয়ার মধ্যে, এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে কে কত বেশি ভালো আমল করে আমার দ্বারস্থ হতে পারে, আমার নিকটতম হতে পারে, কে কত বেশি জান্নাতের উচ্চ আসন গ্রহণ করতে পারে। এই জন্য হায়াত আর মউত। আল্লাহু আকবার বলেন। আর আমরা এই হায়াত আর মউত নিয়ে তো গাদ্দারির শেষ নেই। এই সংক্ষিপ্ত জীবনে আপনি এত মারাত্মক গুনাহ আপনি করছেন যা আপনি কল্পনা করছেন না। আল্লাহ তাআলা বলছেন যারা এই সংক্ষিপ্ত জীবনে যারা সুদ খায়, আল্লাহ তাআলা বলছেন সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। আর আল্লাহ তাআলা আরো বলছেন যারা অন্যের জমি ঠেলে খায়, আস্তে আস্তে করে আইল কাটতে কাটতে নিজের করে নেয়, মানে অন্যেরটা নিজের মনে করে পকেটে ঢুকায়, আল্লাহ তাআলা বলছেন এদের কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হয় না। অথচ সংক্ষিপ্ত জীবনে, সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আপনি অন্যের জমি নিজের মনে করে আপনি খাচ্ছেন, অন্যের টাকা নিজের মনে করে খাচ্ছেন। আজকে আত্মসাৎ করতে 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 ভুঁড়ি এইসা বড়, ঠিক না? বিশ্বাস করেন যদি এই আয়াতের শেষ অংশ, শেষ শব্দটা কেউ বাস্তব জীবনে আমল করতো, যে আমার মউত কখন হবে এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলা যখন তখন নিতে পারেন। আমি অন্যের জমি যখন নিচ্ছি এই সময় মউত হতে পারে, আমি যখন সুদের ব্যবসা করছি সুদের টাকা নিচ্ছি এই সময় মউত হতে পারে, ঘুষের কাজ করছি এই সময় মউত হতে পারে, জেনাহে লিপ্ত আছি এই সময় আল্লাহ পাক মউত দিতে পারেন, ঠিক না? এই কথাগুলি চিন্তা করলে পরে সে কখনোই খারাপ কাজ করতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল প্রাণ প্রিয় হাবিব বলছেন আকফিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, ও দুনিয়ার উম্মতেরা শোনো, যে যত বেশি মউতকে স্মরণ করবে আল্লাহ তাআলা তার থেকে গুনাহ তত বেশি দূরে সরাই দিবে। আল্লাহু আকবার। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে কি স্মরণ করা দরকার? মউতের কথা, মৃত্যুর কথা, যে আমার মউত নিকটে, আমার মউত যখন তখন হতে পারে। এই জন্য নবীজি বলছেন মউতের কথা স্মরণ করে বেশি বেশি করে গোরস্থানের দিকে তাকাবা, বেশি বেশি করে গোরস্থানের দিকে যাবা, যে আল্লাহ এই গোরস্থানে আমার পর্দাতা থেকে শুরু করে আমার অস্তিত্বের শুরু থেকে শুরু করে এখানে সবাই ঘুমিয়ে আছে, এই আল্লাহ আমাকেও এই গোরস্থানে যেতে হবে। এই চিন্তা যদি থাকে তাহলে অন্যের জমি নিজের মনে করা আর চলবে না। এই চিন্তা যদি থাকে তাহলে আর খারাপ কাজ করতে মনে আসবে না, জিনা করতে মন চাইবে না, সুদ খাইতে মন চাইবে না, ঘুষ খাইতে মন চাইবে না। খারাপ কাজ থেকে আপনি অলরেডি পিছিয়ে আসবেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে, বক্তা আসছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা খেয়াল করেন, অ্যাক্টিভ পারসন, যে কথা বলছিলাম গুরুত্বপূর্ণ কথা কিনা। যদি মউতের কথা স্মরণ করতো তাহলে মানুষ গুনাহের কাজ করতে পারতো না। সে মনে করে যে আমার হায়াত এত লম্বা আছে, আর লম্বা হায়াত যখন পেয়েছি, লম্বা হায়াত যখন পাইছি, তখন আমি পরবর্তীতে তওবা করতে পারবো। তওবা করে তখন দাড়ি মাড়ি রেখে আল্লাহওয়ালা হয়ে ফিরে আসবো। এই চিন্তা থাকার কারণে আজকে মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে না। বিশ্বাস করেন এই একটা হাদিস আর একটা আয়াত আমল করলে পরে মানুষের পরিবর্তন হতে সময় লাগে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলা নেক জীবন, এরপরে আহসানু আমাল জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ